শত প্রতিকূলতা পেরিয়ে আওয়ামী লীগই মানুষের মুক্তি এনেছে, দেখিয়েছে উন্নয়নের স্বপ্ন। ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের বক্তব্যে এই দাবি করেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও হুঁশিয়ারি দেন দেশের ভূখণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে না দেয়ারও। আর এর আগে সকালে সোহরাওয়ার্দী উদ্যানে জমকালো এই আয়োজনের উদ্বোধন করেন শেখ হাসিনা। জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আর ৭৮ সাংগঠনিক জেলার পতাকা তোলেন সভাপতি সম্পাদকরা। এরপর নাচে গানে অভ্যর্থনা জানানো হয় দলীয় প্রধানকে। শুরুতেই সংক্ষিপ্ত বক্তব্যে সম্মেলনের পর্দা তোলেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। শোক প্রস্তাব পাঠ, সাধারণ সম্পাদকের রিপোর্ট ও বিদেশি বন্ধুদের বক্তব্যের পর প্রধানমন্ত্রী মূল বক্তব্যে তুলে ধরেন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি। দারিদ্র্যের হার শূন্যের কোঠায় আমরা নামাবো এবং ক্ষুধামুক্ত সমাজ আমরা গঠন করব। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হবে। সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের নেয়া জিরো টলারেন্সের নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের উপর সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম করতে দেয়া হবে না, এটা তার সরকারের সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত, সন্ত্রাসবাদ জঙ্গিবাদ এর কোনো স্থান বাংলাদেশে হবে না। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ দেশে আমরা প্রতিষ্ঠিত করব। স্বাধীনতার সুফল বাংলার প্রতি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দেব। মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আবার আমরা গড়ে তুলব। এই বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ। দেশের মানুষকে আগামীতে আরো সুখী করে তুলতে নানা পরিকল্পনা আর কর্মসূচির বিবরণও ছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে। কোনো ঘর অন্ধকার থাকবে না, প্রতি ঘরে আমরা আলো জ্বলবো। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন আমরা এখন 15,000 মেগাওয়াটে বৃদ্ধি করেছি। 78% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ইনশাআল্লাহ 100% মানুষ বিদ্যুৎ পাবে। প্রত্যেক ঘরে আলো জ্বালার ব্যবস্থা আমরা নেব। সমগ্র বাংলাদেশে কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট স্থানে আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে শিল্প কলকারখানার প্রসার ঘটাবো। দিক নির্দেশনা দেন দলীয় নেতাকর্মীদের, বলেন সবাইকে এক হয়ে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। তাই আপনাদের কাছে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭ বছরের ইতিহাসে সবচেয়ে জমকালো সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের প্রতি নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানালেন। সেই সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং দেশবাসীকে আহ্বান জানালেন সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে। জুনায়েদ খান, চ্যানেল 24, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।